আজকে একটি গিগাবাইটের 110 মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে বলছে যে ভাই বায়োস করে। তো আসলে এটাই দেখাবো যে বায়োস প্রোগ্রাম করার পরে কিন্তু মাদারবোর্ড ওকে হয় না। তো এই যে আমি মাদারবোর্ডটির বায়োস আইসিটি তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে প্রোগ্রাম করব। তো সে দেখতে চাইছে আমার ফ্লাশার করার রয়েছে, প্রোগ্রাম করার রয়েছে এবং প্রোগ্রাম করা লাগাবো। তো সে দেখতে চাইছে যে মাদারবোর্ডটি বায়োস আইসি করার পরেও নাকি ওকে হবে। তো সেরকমটা কাজ করতেছি। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার প্রফেশনালি সার্ভিসিং এর কাজ শিখতে যাচ্ছেন, তো আপনারা শিখতে পারেন আমার ল্যাব থেকে। আপনারা এছাড়া যারা অনলাইনে রয়েছেন তারা অনলাইনে কোর্স করতে পারবেন। আর এবং আপনারা আমাদের সরাসরি আসতে পারেন। এই যে বায়োস আইসিটি আমি লাগাবো, তো যেহেতু আমাকে বায়োস আইসি প্রোগ্রাম করে বলছে, বায়োস প্রোগ্রাম করেই ভোল্টেজ আসবে, অর্থাৎ প্রসেসরে ভোল্টেজ আসবে। দেখি প্রোগ্রাম করা হয়ে গেছে, বায়োস আইসিটি লাগাচ্ছি। তো আপনারা যারা মাদারবোর্ডের কাজগুলো এই বায়োস আইসি থেকে বায়োসগুলো চেঞ্জ করেন বা না জেনেই প্রসেসরে ভোল্টেজ আসতেছে না, তার কারণে বায়োস প্রোগ্রাম করি, তো তারা সম্পূর্ণটাই রং করেন। কেননা আপনাদেরকে দেখতে হবে বায়োসের এখানে পরে যে আপনাদের সিপিইউ রিসেট ভোল্টেজটা আছে কিনা, সেই ভোল্টেজটা চেক দিতে হবে। তো আমি মূলত বায়োস যেহেতু করতে বলছে, সেই সূত্রে করে দেখাচ্ছি আপনাদের মাঝে। তো যারা আপনারা সার্ভিসিং কাজ করেন বা শিখতে চাচ্ছেন, অবশ্যই শিখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। র্যাম লাগে, যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে আসে কিনা। সম্ভবত আসবে না, এই মাদারবোর্ডের আরো অনেক কাজ আছে। তো যারা ভালো রকমের কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই শিখতে পারেন আমাদের ল্যাব থেকে। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করি। এই যে প্রসেসরে হিট হচ্ছে না, অর্থাৎ মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিচ্ছে না। তো আমাকে বলছিল যে বায়োস করার পরেই হবে, তো বায়োস করে হবে না। আসলে আপনাদের এইটুকু আমি আজকে বলতে যাচ্ছি, অনেকেই আপনারা বায়োস ফ্লাশ করেন বা বায়োস আইসি চেঞ্জ করেন, বায়োস করেই যে হয় তা না। আপনাদের মূলত হচ্ছে যে আপনাদের প্রসেসরে কেন ভোল্টেজ আসতেছে না, প্রসেসর আইসি চেঞ্জ করেন কিন্তু আপনাকে কেন প্রসেসর ভোল্টেজ আসতেছে না। প্রসেসরের কিছু কিছু ইনপুট ভোল্টেজ থাকে, সেগুলো চেক করতে হবে যে আপনার সেগুলো ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ যে যখন আপনার সিপিইউ রিসেট সিগন্যালটি আসবে বা সিপিইউ ওকে হবে, তখন কিন্তু আপনার প্রসেসরে ভোল্টেজ আসবে। তো এখন দেখতেছি নাই। তো সেই সম্ভবত আমাদের মেন চিপসের আশপাশে কোনো একটা রেজিস্টর, কোনো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিতে পারছে না। আমি প্রসেসর চেঞ্জ করেও দেখতেছি, কিন্তু কাজ হবে না। তো যারা মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন, অবশ্যই করতে পারবেন। তো আমি এই মাদারবোর্ডটি অবশ্যই করব, সেটা আরেকদিন ভিডিও নিয়ে আসবো। আজকে একটি খুব শর্ট ভিডিও করলাম।